ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। দীর্ঘ বিরতির পরে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছে। সেটা হচ্ছে যে আমরা আজকে দেখবো যে কিভাবে ফটোশপ ব্যবহার করে একটি ইমেজ সাইজ বা ইমেজের কোয়ালিটিটা কিভাবে কমানো বা রিডিউস করা যায়। তো আমরা আজকে ভিডিও দেখবো। তো আমরা এই জন্য যেটা করবো, এখান থেকে চলে যাবো হচ্ছে ফটোশপে। আমার কাছে অ্যাডোবি ফটোশপ সিসি 2019 আছে। তো আমি এটাকে কাজ করবো, এটাকে ওপেন অবস্থায় রয়েছে। এখন হচ্ছে যে আমি চলে যাবো স্ক্রিনে হচ্ছে যে আমি একটা ইমেজ রেখেছি, এটাকে দেখবো যে সাইজটা কত। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা ইমেজ আছে, এটা আমি বাইরে একটা ক্লিক করি। তো ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ছবির সাইজটা 12.5 মেগাবাইট শো করছে। আমি যদি এটাকে প্রপার্টিতে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছবির সাইজটা এত মেগাবাইট, 12.5 MB। তো আমি এটাকে রিডিউস করব, ইমেজ কোয়ালিটি রিডিউস করব। তো আমি চলে যাচ্ছি যে এখান থেকে হচ্ছে আমি ফাইলটাকে ওপেন করব। তো আমি এখানে ফাইলটাকে নেব, ফাইলটাকে নেওয়ার জন্য আমি ছবিটা রাখছি ডেস্কটপে। এখান থেকে এই যে আব্দুল্লাহ আল রাকিব HR, তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এটা 12.5 মেগাপিক্সেল। তো এটাকে আমরা রিডিউস করব। আমরা সরকারি সাইটে যখন কোনো কাজ করতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে যে ওরা নিয়ম বেঁধে দেয় যে ছবিটা 100 কেবির নিচে থাকতে হবে। তো আমরা কিভাবে এই ছবিটাকে রেজুলেশন কমাইতে পারি, তো আমরা আজকে ওই প্রসেসটা দেখবো। তো এই জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে ইমেজ অপশনে। ইমেজ থেকে অ্যাডোবি ফটোশপের ইমেজ থেকে চলে যাব হচ্ছে ইমেজ সাইজে চলে গেলাম। দেখুন এখানে একটু জুম করা আছে। তো এখান থেকে আমি যদি মাইনাস করি, দেখেন এখানে ক্লিক করলে মাইনাস হবে, পুরো ছবিটা দেখতে পাবেন। তো এটা আমার ছবি। তো এখান থেকে দেখুন এই যে ফিট টু কাস্টম লেখা আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে বিভিন্ন সাইজ আছে, এখান থেকে আমি বিভিন্ন সাইজ দিতে পারবো, এখান থেকে দিতে পারবো। অথবা যদি আপনি এখান থেকে ছবির সাইজ কমাইতে বাড়াতে পারেন, এখান থেকে আপনি ম্যানুয়ালি দিতে পারবেন। ঠিক আছে, আপনি যেটা চান, ঠিক আছে, ওয়াইড হাইট দুটো দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এটাকে দিচ্ছে না। আমি এখান থেকে হচ্ছে যে ফিট টু কাস্টমে চলে গেলাম। কাস্টমে চলে যাওয়ার পরে এখান থেকে সাপোজ ছবিটা আমি কোন মাপটা দেবো, সাপোজ এই মাপটা দিলাম। ঠিক আছে, এই মাপটা দিলাম। আমি যদি এখানে একটু বড় করি, দেখুন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার ছবির মাপটা নেবেন, আপনি কি দিবেন। যদি এই সাইজের দিতে চান, দেখুন 960x640 পিক্সেল আর কি, 144 PPI। তো আমি এটা নিতে পারি, অথবা নিচেরটা নিতে পারি। তো আমি এখানে এটা নিলাম, কিংবা আপনি এখান থেকে ম্যানুয়ালি করে দিতে পারেন। আমি আবার বলছি ম্যানুয়ালি করে দিতে পারেন। এখান থেকে হচ্ছে যে ছবির যে রেজুলেশনটা আছে, এখানে রেজুলেশন আপনি 72 দিতে পারবেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে ছবির মান আরও কম আসবে। তো এখান থেকে দেখুন আমি এটা দিলাম, এটা দেওয়ার পরে কিন্তু হাইট ওয়াইড চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখানে শো করতেছে, দেখুন ডাইমেনশন যেটা, এটা কেন শো করতেছে, কত বাই কত শো করতেছে। তো আমি এখানে রেজুলেশন অবশ্যই কমিয়ে দিবেন, 72 দিয়ে রাখলাম রেজুলেশন। তো এটাকে আমি ওকে করে দিলাম। ওকে করার পর ছবিটা এরকম হলো। ঘাবড়াবার কিছু না, ছবিটা আমি বড় করছি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চেপে দিলে ছবিটা একটু বড় হবে, আর কন্ট্রোল মাইনাস চেপে দিলে ছবিটা একটু জুম আউট হবে। জুম ইন প্লাস কন্ট্রোল প্লাস, জুম ইন আউট কন্ট্রোল মাইনাস। তো আমি এখানটাকে ছবিটাকে অন করলাম। অন করার পরে এখন এই ছবিটা রেজুলেশন কমানোর পরে এখন হচ্ছে ছবিটা আমি সেভ করবো। তো ফাইলে তো যাবো, ফাইল থেকে হচ্ছে এখান থেকে দেখেন অবশ্যই সেভ অ্যাজ বা সেভ অপশনে যাবো না আমরা। এখান থেকে হচ্ছে যাবো এক্সপোর্টে। তো আমরা ফাইল থেকে এক্সপোর্ট থেকে হচ্ছে যে সেভ ফর ওয়েব লেগেসি, এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন দেখতে পাচ্ছেন এই পাশে যে প্রিসেট। তো এখান থেকে যদি আপনি সিলেক্ট করেছেন, এখান থেকে হচ্ছে আপনি কোন ছবির কোন মোডটা সিলেক্ট করবেন। এখানে যে জেপিজি হাই, জেপিজি লো, জেপিজি মিডিয়াম। এখন দেখুন এই পাশে যে দেখতে পাচ্ছেন যে জেপিজি 9.786K কিলোবাইট আর কি। তো এখান থেকে যদি আমি এটাকে যে কোনো একটা সিলেক্ট করি, দেখুন ছবি এখানে চেঞ্জ হয়ে যাবে, একটু খেয়াল করে দেখবেন। তো আমি এখানে মিডিয়াম নিলাম, দেখেন এখানে মিডিয়াম নিলে এই রেজুলেশন চলে আসছে। এখান থেকে আপনার যদি ছবির অনেক হাই কোয়ালিটি থাকে, দেখেন এখান থেকে হাই কোয়ালিটি থাকলে পরে যদি কমাইতে চান, সেক্ষেত্রে জেপিজি লো দিবেন। এখানে দেখুন 5.0311K কিলোবাইট আর কি, এটা চলে আসছে। তো আমি এটাকে আমার যেহেতু আমি 100 কেবির নিচে করব, সেহেতু আর কি এটা মিডিয়ামে রাখলাম। 100 কিলোবাইটের নিচে করবো যেহেতু। তো এখানে নেওয়ার পরে এখন দেখুন এটা সিলেক্ট করার পরে এখান থেকে আছে মিডিয়ামের যে অপশনটা আছে, এখান থেকে আপনি লো করে দিতে পারবেন। যদিও ফটোশপের পুরাতন ভার্সনে এই অপশনটা নাই, শুধু এই অপশনটা আছে। এটা দেওয়ার পরে মিডিয়াম দিলাম। এখান থেকে জেপিজি আপনি পিএনজি করতে পারেন, আপনার যেটা মন চায়, বা এই অপশনটা অন করতে পারেন, অথবা জিআইএফ এটাও অন করতে পারেন। এখান থেকে আমি মিডিয়াম না, এখানে হচ্ছে মিডিয়াম দিয়ে দিলাম। মিডিয়াম এটা অবশ্যই প্রথম ফটোশপে পাবেন না, তো এটা দিলেই হবে। এখান থেকে যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, যে কোয়ালিটি অপশনটা, এখান থেকে আমি এই যে অ্যারেজ বা ইটগুলি আছে, এখানে নিচে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে কোয়ালিটি 30 দেওয়া আছে,
30 দেখা আছে। এখান থেকে যদি আমি একটু কমাতে চাই, এখানে একটু খেয়াল রাখবেন জেপিজি অপশনটা এখানে 7.654K আছে কিলোবাইট। এখান থেকে যদি আমি এটা রিডিউস করি, দেখেন এখন 21, এখন ছবির মান কিন্তু আরও কমে আসছে। এখন যদি আমি এটাকে আরও রিডিউস করি, দেখেন ছবির মান এখানে 4.87K চলে আসছে। তো এটাকে এটা দেবেন, দেওয়ার পরে দেখুন এখন এটা এই ছবিটা সেভ করবেন। তো আপনার যেরকম প্রয়োজন, যদি বাড়ানোর প্রয়োজন মনে হয় এদিকে ড্র্যাগ করবেন, তাহলে ছবির এত চলে আসবে। আর যদি কমাইতে চান তাহলে এদিকে প্রেস করবেন, ঠিক আছে। তো কোয়ালিটি কমাইতে বাড়াতে চান সেক্ষেত্রে এটা কমাইতে বাড়াইতে পারবেন, ঠিক আছে। তো আমি এটা দেওয়ার পরে এখানে আমি সেভ করলাম। সেভ করার পরে কোথায় সেভ করবো, আমি ডেস্কটপে সেভ করবো। ডেস্কটপে সেভ করার পরে দেখেন এটা যে নামটা দেওয়া আছে, আমি নামটা এটা এডিট করলাম। এডিট করার মানে দেখেন আছে আব্দুল্লাহ রাকিব। তো আমি এটা এনে সেভ করলাম, এখানে ফরম্যাট ইমেজ অনলি। তো এটা ফরম্যাট ইমেজ অনলি দিলাম, তাহলে সেভ করলাম। সেভ করার পরে এখন দেখুন ছবিটা সেভ হলো। এখন আমি ডেস্কটপে চলে যাবো, এখান থেকে মিনিমাইজ করে ডেস্কটপে যে ছবিটা আমি সেভ করলাম, যেমন এই যে আব্দুল্লাহ রাকিব, এই ছবিটা আমি এটা যদি এখানে চলে যাই, প্রপার্টিতে চলে যাই, দেখুন দেখতে পাচ্ছেন যে প্রপার্টিতে যাওয়ার পরে এখান থেকে এই যে সাইজ 8.20 KB দেখতে পাচ্ছেন। এখন যে ছবির সাইজটা কিন্তু আমরা কমিয়ে ফেললাম অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। তো সব বিষয়টা বুঝতে পারছেন আশা করি। এবং এইভাবে আপনি ছবি, বিভিন্ন সার্টিফিকেট বা আমরা যখন জন্ম নিবন্ধন করতে যাই বা জন্ম নিবন্ধনের কাজ করতে যাই, যখন ফাইলের সাইজগুলো অনেক বড় থাকলে এটা কমানোর প্রয়োজন হয়, কিংবা এনআইডির কোনো কাজ সংশোধন করতে গেলে সেক্ষেত্রে ছবি আপলোড করতে হয়, কিংবা হচ্ছে যে আমরা যখন জমির ট্যাক্স বা খাজনা দেই তখন সেক্ষেত্রে অনেক কিছু আপলোড করতে হয়, খতিয়ান আপলোড করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে যে ফাইলের কোনো কিছু খতিয়ানের স্ক্যান করার পরে ওটাকে আপনার রিডিউস করতে হয়। সেই ক্ষেত্রে আপনি এই অ্যাডোবি ফটোশপের মাধ্যমে অনায়াসে এটা করতে পারবেন। তো আজকে ছিল এইটা প্রসেস। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।